হ্যালো এভরিওয়ান, আমি কাজী সরকার। আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব হচ্ছে কীভাবে শেয়ার করবো এটা। ওকে, আর কি আবার ভাবনা এটা যে আজ থেকে প্রায় 50 বছর পর, 30 বছর পর, হ্যাঁ, আমি নাকি বুড়ো হবো। এটা ভাবতেই অবাক লাগে। আজকের টপিক হচ্ছে অবাক লাগে। ওকে, এটাই টপিক, অবাক। আজ থেকে 50 বছর যখন আমি বুড়ো হবো আর কি, আমার নাকি চুলগুলো সব সাদা হয়ে যাবে। দাঁতগুলো তো উঠে যাবে, আমাদের শরীরে জোর থাকবে না, এখনকার মতো চেঁচাতে পারবো না। ভাবতেই অবাক লাগে। আমাদের আশেপাশে যতজন থাকবে বন্ধু, কাউকে হারাতে দেখবো আমরা। আমাদের পরিবারের সবাইকে আমরা হারিয়ে ফেলবো। ভাবতেই অবাক লাগে এই বিষয়গুলো। আজ আমাদের উজ্জ্বল মুখ, হ্যাঁ, একটা যে কনফিডেন্স, সেই কনফিডেন্সগুলো এত জোরভাবে বলা, এগুলো আমরা বলতে পারবো না, মানে বৃদ্ধ হয়ে যাব। ভাবতেই অবাক লাগে। আমি নাকি চায়ের দোকানে আড্ডা মারবো, চা না খেলেও দুটো লোকের সঙ্গে তো আমাকে আড্ডা মারতে হবে বুড়ো বয়সে। ভাবতেই অবাক লাগে এসব বিষয়গুলো যখনই ভাবি। ওকে, তো আমারও দাদুর মতো একদিন আমার হাতেও লাঠি আসবে, উঠতে বসতে আমাকেও সাহায্য নিতে হবে লাঠির কাছে। লাঠিটাই হবে আমার বন্ধু। ভাবতেই অবাক লাগে। চারদিকে যখন নিঃসঙ্গতা, আশেপাশে কেউ নেই, গল্প করার লোক নেই, একদিন থাকবে না, সবাই হারিয়ে যাবে, থাকবে শুধু একতা। অ্যালোনভাবে থাকবো। হ্যাঁ, থাকবে, মানে সেই সময় মনে পড়বে আর কি ছোটোবেলার স্মৃতিগুলো, বন্ধুদের সঙ্গে কীভাবে কাটাতাম। ওকে, এইসব স্মৃতিগুলো আমাদের ভেসে উঠবে। ভাবতেই অবাক লাগে একদিন আমরা বুড়ো হয়ে যাব। তারা তো হাতটা লাগে, সারাদিন শুয়ে থাকবো, নয়তো বসে থাকবো, চোখেও ঝাপসা দেখতে পাবো। ভাবতেই অবাক লাগে যখনই আমরা, এটা কিন্তু কবিতা নয়, হ্যাঁ, এটা নিয়ে আমার একটা কবিতাও আছে, সেটা বানিয়েছি। সেই কবিতার আধারেই এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি, কিন্তু কিছু কিছু লাইন হয়তো পুরোটাই মানে বলার চেষ্টা করব কবিতাটা। এটা কিন্তু কবিতাটার কয়েকটা লাইন আমি ভেঙে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। কিন্তু হ্যাঁ, ভাবতেই অবাক লাগে যখন আপন মানুষগুলো আমাদের হারিয়ে যাবে। এই লাইনটা আবার রিপিট করলাম, কারণ যাদের সঙ্গে আমরা সারাক্ষণ কথা বলতাম তারাই নাকি হারিয়ে যাবে। এটা কোন সময়ের চক্রে আমরা নেমেছি আমরা কেউ তো জানি না। একটা অজানা একটা পৃথিবী, হ্যাঁ, চারিদিকে সবুজ। আমরা কি, কেন এসেছি, এই প্রশ্নগুলো উত্তর খুবই মানে জানলে আর কি, উত্তর জানলে আর কিছু বুঝতে বাকি থাকবে না তোমার। কেন, কী জন্য এসেছি, কী উদ্দেশ্যে, আমি কি খাবো দাবো সেই জন্য, খাওয়া দাওয়া, পরিবারকে সাহায্য করা, মানে পরিবারকে পাশে দাঁড়ানো সেই জন্য, নাকি অন্য কোনো কারণে, অন্য কোনো উপলব্ধির জন্য? এসব বিষয়গুলো যখনই আমাদের মাথায় আসবে না, তখনই আর কিছু জানার ইচ্ছা থাকবে না। সব কিছু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, অনেক কিছু আমার এখনও জানা বাকি। কেউ আমরা সম্পূর্ণ জানতে পারি না।
আমার অনেক জানা বাকি এখনো, এই পৃথিবীটা সম্পর্কে আমার অনেক জানা বাকি। অবাক লাগে, আমরা বৃদ্ধ হয়ে যাব, আমরা বুড়ো হয়ে যাব, আমাদের হাতের চামড়া, মুখের চামড়া জড়িয়ে যাবে। অবাক লাগে এইসব বিষয়গুলো ভাবলে। সত্যি এই সময়ের চক্রে, কোন সময়ের চক্রে আমরা নেমেছি, যেটার কিনা আমরা প্রকৃতিতে এসেছি, নাকি এই প্রকৃতিতেই মিশে যাব। মাটি, আকাশ, জল, বাতাস, এগুলোতেই মিশে যাব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি না, একটু আবেগপ্রবণ হয়ে গেলাম, বাট অবাক লাগে। বাই।